এই যে আমার সামনে বর্তমানে যেটা রয়েছে সেটা হলো ইস্টম্যান চার্জারের সার্কিট ডায়াগ্রাম। আর এই সার্কিট ডায়াগ্রামে লাগবে কাজ শিখতে গেলে, যখন তুমি নতুন যদি তুমি নতুন হও তাহলে, তুমি যদি এক্সপার্ট হও তাহলে না, আমি তাহলে তাদের জন্য বানাইনি। যে নতুন ফ্রেশ বা যে কাম শিখতে যায়, যে ইন্টারমিডিয়েট, যে কন্টিনিউয়াসলি কাজ করে, তার জন্য এই জিনিসটা দরকার। যেমন আমাদের প্রবলেম কোথায় হচ্ছিল, আমাদের এখানে এসি কর্ড আছে, সেই এসি কর্ডের থেকে নিউট্রাল অ্যান্ড ফেজ, দেখো লাল আর একটা ব্ল্যাক, এখান থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা রেজিস্ট্যান্স পরপর সিরিজ করে নিয়ে লাইনটা দেখো আসা কোথায় আসছে, দেখো লাইনটাকে ভালো করে ধরো, লাইনটা ফলো করতে 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 যাও, ফলো করতে যাওয়ার পর আবার একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, তাহলে 6টা, তাহলে এখানে 5টা এখানে 6টা, তারপরে সেটা যাচ্ছে কোথায়, একটা রেজিস্ট্যান্স আর একটা পিএফ গ্রাউন্ড হয়েছে, এই যে গ্রাউন্ড, আর একটা রেজিস্ট্যান্স পিএফ এন্ড গ্রাউন্ড হয়ে তারপর আমার এখানে তোমার হলো 13 নম্বর আর 12 নম্বর পিনে যাচ্ছে এখানে। তো সো ফাইনালি আমি এখানে একটু কাজ করলাম, কাজ করার পর যেমন তোমাদেরকে বলি, ইস্টম্যান চার্জারে এখান থেকে পরপর 5টা রেজিস্ট্যান্স সিরিজ করে নিয়ে যেয়ে এখানে দেখো দুটো, আমি এখানে সরি ভালো করে দেখাই, এখানে দুটো আমি রেজিস্ট্যান্সে ঝালাই মেরেছি, ঠিক আছে, এখানে দুটো রেজিস্ট্যান্স, তার মানে পরপর 6টা রেজিস্ট্যান্স সিরিজ করার পরে তারপরে এখানে একটা ক্যাপাসিটি, একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ক্যাপাসিটি রেজিস্ট্যান্স দিয়ে 12 নম্বর আর 13 নম্বর পিনে ঢুকায়। তো আমি কি করলাম, দেখলাম যে আমার ট্র্যাকগুলো ভালো আছে, ট্র্যাকে কোনো সমস্যা নাই, আমার ভোল্টেজও ঠিকঠাক বেরোচ্ছে, এখানে অ্যাপ্রক্স 26 থেকে 30 ভোল্ট থাকার কথা, সেখানেও আছে, হ্যাঁ হার্জ 50 হার্জ আছে, ঠিক আছে। আর যখনই হার্জের পরিমাণ কমে যাচ্ছে তখনই আমার অ্যাম্পিয়ার কমে যাচ্ছে। তো এখানে হার্জের পরিমাণ কমে যাওয়ার কারণে ছিল এখানে যে একটু ডিশোল্ডারিং হয়েছিল, কারণ এখান দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে, তো সেই ঠান্ডা হাওয়া ঢোকার কারণে এই জায়গাটা ডিশোল্ডারিং হয়েছিল। তো আমি এখানে তাতাল দিয়ে একটা ভালো একটা, তোমরা একটা তাতাল নিয়ে নেওয়া যেন কাজ করতে সুবিধা হয়, তো একটা ভালো তাতাল দিয়ে কাজ পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে করবা। আমি এখানে একটু রাং ঝরাই দিলাম, আর তারপরে আমি চালায় দেখবো একটু, আমি এখানে রাং ঝরাই দিছি অলরেডি, প্লাস এখানে যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার ছিল সেখানেও তোমরা একটু রাং দিয়ে দিবা, কারণ এগুলো একটু ডিশোল্ডারিং হয় অনেক ক্ষেত্রে দেখছি। ডিশোল্ডারিং গুলোকে করে দেওয়ার পরে তারপর একটু পেট্রোল দিয়ে কাজটাকে ফাইনাল করে দেবো। আমাদের লাগবে একটু পেট্রোল আর বিরাস, তো সেই পেট্রোল আর আমরা বিরাস দিয়ে একটু পরিষ্কার করে নেব। একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, আমার এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। তখন আমরা একটু লাইন দিয়ে দেখি সরাইডিংগুলো। তো আমি অলরেডি এসি কানেক্ট করে দিয়েছিলাম, ডিসিটা কানেক্ট করি, ডিসিটা কানেক্ট করে দিলাম, আর এখন স্টার্ট দিয়ে দেখি কত আসছে। তাও প্রবলেমটা যায় নাই, কারণ এখানে যত গন্ডগোল এই জায়গাটায় আছে। এরকম টাইপের প্রবলেম আসলে মাথা কাজ করে না। আবার মিটারটা আবার দেখো সেকেন্ডের ভিতরে উঠে গেল, গন্ডগোল আর গন্ডগোল। আমি এখান থেকে পুরো নতুন করে ট্র্যাকই বানাই দেবো। তো ফাইনালি আমি এখানে একটু কাজ করেছি, কাজ বলতে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো তার দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা দুটো তার, এই দুটো তার দিয়ে কি হয়, এই যে আমাদের এখানে যে সিরিজ কানেকশন মানে এই থাকে নিউট্রাল অ্যান্ড ফেজ থেকে পরপর 5টা রেজিস্ট্যান্স, আর এখানে এসে একটা রেজিস্ট্যান্স 1 মেগাওয়াট রেজিস্ট্যান্স দিয়ে তারপরে লাইনটা সিরিজ হয়ে মিলি ভোল্টেজ কনভার্ট হয়ে তারপরে আমার এই LM324 আইসি 12 আর 13 নম্বর পিনে এসি সেন্স যায়। তো কি হচ্ছে, তো আমাদের নর্মাল এসিসেন্স থাকে 30 থেকে 32 ভোল্ট এসিসেন্স, তো সেই জায়গায় আমাকে দেখাচ্ছে 26 ভোল্ট। তো 26 ভোল্ট হওয়ার কারণে যখন ভোল্টেজটা মিলি ভোল্টে কনভার্ট হচ্ছে তখন যে ফ্রিকোয়েন্সি বা হার্জ কেন থাকে, সেই হার্জটা কমে যাচ্ছে, যে হার্জ কমে যাওয়ার কারণে আমার অ্যাম্পিয়ারটাও কমে যাচ্ছে। এখন আমরা তোমাদেরকে মেপে দেখাবো, ভিডিওতে দেখতে পাবো 26 ভোল্ট দেখাচ্ছে এক জায়গায়, আর এখন দেখবা একদম 32 ভোল্ট দেখাচ্ছে। চলো তাদের আমি স্টার্ট করে দিলাম, এই সুইচটা টিপে দিলাম, এখন আমার অ্যাম্পিয়ার কত আসছে 18, তো 18 আসছে। এখন আমার যদি তোমরা এখানে দেখো তাহলে এসি ভোল্টে মেপে দেখি, এখানে আমি সাবধানের সহিত কাজ করবো সিরিজ লাইনে। এখন দেখো 30 থেকে 32 ভোল্ট আসছে কিনা,
আর এই 30 থেকে 32 ভোল্টেজটাই লাগবে। আর 30 থেকে 32 ভোল্ট হচ্ছে না কেন? কারণ যে ভিতরে যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকে মানে কুয়াশা পড়ে ওখানে একটু খারাপ হয়ে যাওয়ার কারণে ওরা কম্বাইন্ড হয়ে যাচ্ছিল, মানে ইন্টারনালি কানেকশনটাকে আদান প্রদান করার কারণে তোমার হার্সটা কমে যাচ্ছিল বা ভোল্টেজটা কমে যাচ্ছিল, যে কারণে আমরা দুটো সেপারেট তার দিয়ে কাজটা করলাম। আর এখন দেখবা আমাদের এখানে যে ইন্ডিকেট করছিল আইপিএল, সেই আইপিএল লেখাটা নাই, 50% চার্জ হচ্ছে, মানে 50% চার্জ হয়ে বিলিং করছে, সেটা শো করবে। তারপরে কত অ্যাম্পিয়ার কাজ সেটা দেখো, এখানে আসো কত অ্যাম্পিয়ার কাজ, CON কন মানে চার্জিং অন, আইপিপির একটা মানে আছে। তারপরে BC অর্থাৎ এখানে ভোল্টেজ দেখাবে, ভোল্টেজ তো পার্সেন্টেজ এখন অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আচ্ছা অ্যাম্পিয়ার 18 অ্যাম্পিয়ার 18.4 দেখো, 18 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখন ভোল্টেজ দেখাবে কত অ্যাম্পিয়ার, কত ভোল্টেজ চার্জ হচ্ছে, এখন দেখাচ্ছে 59। তো অ্যাপ্রক্স এটা মানে অ্যাপ্রক্স না, এটা 100% ঠিক। আর এটাকে যদি আমরা এরকম ছেড়ে দিই, চার্জারটা চলতে থাকুক, আর তোমাদেরকে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, আর এটা ফ্যান আমরা এখানে করে দিলাম, চলো আমরা এটাকে একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। অলরেডি কিন্তু চার্জারটা কিন্তু চালু আছে, হ্যাঁ চার্জারটা চলছে, ফ্যানের হাউস সুন্দর বা। আর এটাকে বন্ধ করে একটু তোমাদের ওদিকে ঘুরিয়ে দিই যেন তোমরা ভিডিওতে ভালো করে বুঝতে পারো। চলো এই মুহূর্তে এরকম থাক, তাহলে আর কি ভালো হবে। চলো চালু শুরু আরম্ভ হয়ে যাও, শুরু একদম ভোল্টেজ দেখাবে। আর তোমাদেরকে বলি, এই যে আমার সামনে বর্তমানে যেটা রয়েছে সেটা হলো ইস্টম্যান চার্জারের সার্কিট ডায়াগ্রাম। আর এই সার্কিট ডায়াগ্রামে লাগবে কাজ শিখতে গেলে, যখন তুমি নতুন হও তাহলে, তুমি যদি এক্সপার্ট হও তাহলে না, আমি তাহলে তাদের জন্য বানাইনি, যে নতুন ফ্রেশ বা যে কাম শিখতে যায়, যে ইন্টারমিডিয়েট, যে কন্টিনিউসলি কাজ করে, তার জন্য এই জিনিসটা দরকার। যেমন আমাদের প্রবলেম কোথায় হচ্ছিল, আমাদের এখানে এসি কর্ড আছে, সেই এসি কর্ডের থেকে নিউট্রাল অ্যান্ড ফেজ দেখো লাল আর একটা ব্ল্যাক, এখান থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা রেজিস্ট্যান্স পরপর সিরিজ করে নিয়ে লাইনটা দেখো কোথায় আসছে, দেখো লাইনটাকে ভালো করে ধরো, লাইনটা ফলো করতে যাও, ফলো করতে আবার একটা রেজিস্ট্যান্স, এখানে একটা তাহলে 6টা, তাহলে এখানে 5টা এখানে 6টা, তারপরে সেটা যাচ্ছে কোথায়, একটা রেজিস্ট্যান্স আর একটা পিএফ গ্রাউন্ড হয়েছে, এই যে গ্রাউন্ড, আর একটা রেজিস্ট্যান্স পিএফ এন্ড গ্রাউন্ড হয়ে তারপর আমার এখানে তোমার হলো 13 নম্বর আর 12 নম্বর পিনে যাচ্ছে। এখানে নর্মালি ভোল্টেজ থাকবে এই প্রান্তে, এখানে ফোকাস করো, মানে 5 নাম্বার যখন আমার রেজিস্ট্যান্স অতিক্রম করে 6 নম্বর যখন ঢুকবে, তখন এখানে ভোল্টেজ থাকবে 30 থেকে 32 ভোল্টেজ। তারপরে 6 নম্বর রেজিস্ট্যান্স পার করলে তখন মিলি ভোল্টেজে কনভার্ট হয়ে যাবে। সেই মিলি ভোল্টেজে এখানে হার্স থাকবে প্রায় 250 থেকে 350 হার্স থাকবে। যখন এই হার্সের পরিমাণ কমে যাবে, তখন আইসি বুঝতে পারবে যে আমার হার্স কমে গেছে, তখন আমাকে কি করতে হবে, অ্যাম্পিয়ার অটোমেটিক ডাউন করতে হবে। কারণ এই আইসিতে LM324 আইসির 1 নাম্বার পিন আর 7 নাম্বার পিন আউটপুট, 8 নাম্বার পিন আর 14 নম্বর পিন আউটপুট, কথা মাথায় রাখবা, 1 নাম্বার আর 7 নাম্বার আউটপুট, আর 8 নাম্বার আর 14 নম্বর পিন আউটপুট। কেন বলছি, কারণ এর ভিতর লাগানো আছে অ্যান্ড গেট, এই আইসির ভিতরে লাগানো আছে হলো অ্যান্ড গেট। যেমন 1 নম্বর পিন আউট হয়, আর 2 নম্বর আর 3 নম্বর দিয়ে ইনভার্টিং আর নন ইনভার্টিং লজিক গেট, যার নাম হলো অ্যান্ড গেট, ওটা দিয়ে তারপরে 1 নম্বর আউটপুট হয়। তেমনি 12 নম্বর আর 13 নম্বর দিয়ে এসি সেন্স ইন হচ্ছে, আর 14 নম্বর দিয়ে ইন্টারনালি আউটপুট হচ্ছে। যদি তোমরা লজিক গেট 7 পদের হয়, অ্যান্ড গেট, তারপর অনেক রকমের গেট হয়, ওগুলো বলতে গেলে একদিন 10 পেপার আমাদের বোর্ডে বোঝাবো, অনেকগুলো গেট হয়। আর আমাদের ওই গেট সম্বন্ধে আলোচনা করছে আমাদের এই মাস্টার বুক, যেমন তোমাদের যদি আমি দেখি, এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মাস্টার বুক, যেমন ই রিক্সা টেকনিক্যাল মাস্টার বুক। এই বুকে আমরা আলোচনা করেছি যে অ্যান্ড গেট। যদি আমরা এখানে দেখো অধ্যায় নম্বর 22, এখানে লেখা আছে লজিক গেট, 44 থেকে 50 পৃষ্ঠা। আমরা যদি এখানে ফলো করি, চলে আসো 44 থেকে 50 পৃষ্ঠা, এই যেখানে লেখা আছে, দেখো লজিক গেট 7 প্রকার, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, তারপরে নর গেট, নট গেট, এরকম হিসাবে 7টা গেট। দেখো এখানে লজিক গেট কি হচ্ছে, মোট 7টি। আমাদের যেটা কারবার হয় বা আমাদের যেটা কাজ সেটা হলো অ্যান্ড গেট, এ অ্যান্ড বি, ইনভার্টিং আর নন ইনভার্টিং দেওয়ার পরে তখন আমাদের ওয়াই নামক কি দিয়ে আউটপুট শুরু হয়। তো এর যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো বুঝতে হবে, কারণ আইসির ভিতরে যেমন এখানে ফলো করো, যেমন অ্যান্ড গেট হলো 1 নম্বর, মানে অ্যান্ড গেটের যেহেতু দুটো লেগ আছে, একটাতে ইনপুট একটাতে আউটপুট, আর ওয়াই দিয়ে ইনপুট সেটা ইনভার্টিং অথবা নন ইনভার্টিং হতে পারে, আর ওয়াই দিয়ে আউটপুট। যেমন লজিক গেট হিসাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5 ভোল্ট যদি দিই আর আমরা দুটো যদি সুইচ একসঙ্গে টিপে মারি, তবেই আমার লাইটটা জ্বলবে। যেমন ট্রু লেভেল বলেছে, ট্রাস্ট টেবিল, যেমন ইনপুট, এটা হলো ইনপুট এ, ইনপুট বি, আর এটা হলো ওয়াই। যেমন এ অ্যান্ড বি যদি আমরা দুটো সেম দিই, তাহলে 0 বেরোবে, 0
ইন্টু 0 যদি দিই তাহলে 0 বেরোবে, 0 ইন্টু এগুলো আর কি মানে লজিক্যালি টার্মসে চলে আসবে, তখন পড়াশোনার ভিতরে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তেমনি আমার 1 নাম্বার আর 7 নাম্বার হলো আউটপুট, আর 8 নাম্বার আর 14 নম্বর হলো আউটপুট। কারণ এর ভিতর লাগানো আছে হলো অ্যান্ড গেট। ঠিক অ্যান্ড গেটের সিস্টেম অনুসারে আমার 2 আর 3 দিয়ে ঢোকে, আর যেমন 2 আর 3 দিয়ে ঢোকে আর ওটাতে বেরোয়। তো এই হিসাবে কাজ করে আমাদের এই কাজগুলো। তো আমরা এটাকে দেখো একদম ফাইনাল অ্যান্ড খুব সুন্দরভাবে বানিয়েছি। এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট না, এটা আমরা জাস্ট খালি ট্রায়াল অ্যান্ড ফ্রেজে, যেমন এখানে রেসিস্ট্যান্সের মান ভোল্টেজ কিছুই লিখিনি, এটা লিখবো, এটা আমি জাস্ট ইউটিউবে পোস্ট করছি বলে সেরকমভাবে রিপ্রেজেন্ট করছি, কারণ অনেক কিছু করে নিতে পারে। তো তার জন্য যখন আমাদের ফাইনাল প্রোডাক্ট লঞ্চ হবে প্রত্যেকটা ডিটেলসে কভার করা থাকবে উইথ ভোল্টেজ। আর আমাদের এই বর্তমানে এই চার্জারটা এখন চালু করো, চার্জারটা একদম স্টার্ট হয়ে গেছে। কেন হচ্ছিল প্রবলেমটা? কারণ আমি তোমাদের বারবার বলছি এসি সেন্সে গন্ডগোল ছিল। কোথায় গন্ডগোল ছিল? এসি সেন্সে গন্ডগোল ছিল। দেখো এখানে লেখা আছে PON পন, তারপরে এন, তারপরে LAB, তারপরে CON, সবগুলোর মানে আছে এক একটা করে। এখন তারপরে আমাদের IPP, কিন্তু যখন এটা খারাপ ছিল তখন এটা রেড লাইট ইন্ডিকেট করছিল, আর IPL লেখা ছিল। দেখো এখন কিছুই লেখা নাই। এখন 18.2 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে চার্জারটা। এখন ভোল্টেজ শো করবে, ভোল্টেজ কত আছে? ভোল্টেজ দেখাচ্ছে হলো 60 ভোল্টেজ, তার মানে 100% অ্যাকুরেট, আর প্লাস 100 ভোল্টও আমরা 100 ব্লিঙ্কিংও শুরু হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমাদের ব্যাটারি অলরেডি চার্জের 75% কমপ্লিট। আর আমাদের এই যে এখানে ব্যাটারি লাগানো আছে, 4-4টে একদম জাম্বো ব্যাটারি লাগানো আছে, কাজ হচ্ছে একদম সুপার কন্ডিশন, ওয়াও কন্ডিশন। তো এই চার্জারটা ফাইনালি রেডি। আমরা কাজ করেছি ছোট ছোট দূর তার লাগিয়েছি, কারণ তারগুলোর ভিতরে গন্ডগোল ছিল বা ফয়েল বা ট্র্যাকে গন্ডগোল থাকার কারণে এই সমস্যা হচ্ছিল। তো ফাইনালি এটা কমপ্লিট। এটাকে আমরা প্যাক করে আমাদের স্টিকার লাগাবো, স্টিকার লাগায় কাস্টমারকে দিয়ে দেবো। তো তোমরা যদি এরকম সার্কিট ডায়াগ্রাম চাও তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অতি শীঘ্র আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে www.emechanicsshop. এটা সার্চ করলে তোমরা পেয়ে যাবা এই সার্কিটগুলো। যখন এটা লঞ্চ হবে তখন আমরা অবশ্যই আপনাদের কাছে সেটা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে 100% কুরিয়ার করে। মনে রাখবে আমাদের শপ লঞ্চ হবে www.emechanic.shop। এটা সার্চ করলে গুগলে পেয়ে যাবা।